ভাই বন্ধু যত দু চার দিনের মতো কেউ তো কারো সঙ্গে যাবে না। গুরু আমার কর্ণে মন্ত্র দিছে, উনি কোথায় আছে? উনি এখন আমার দেহের মধ্যে আছে। হ্যাপি মাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে। হ্যাঁ, আই মিস ইউ বাবা, আই মিস ইউ মা। কিছু কিছু মানুষের এরকম পোস্ট করে দেখি। মা একদিন থাকবো না দুনিয়াতে, ঠিক আছে? আজকে না কালকে তো মা চলেই যাবে। দুনিয়াতে কেউ পার্মানেন্টে আসে না, একদিন একদিন যাইতে হয় না সবাইকে। আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা এগুলো, তোমরা স্টার্টিং দেখেছো। মা আজকে খুব মতলব মন দিয়ে গান একটা করতেছিল, আর কিছু মতলব আমরা কুলগুরুর ব্যাপারে এগুলি ডিসকাস করতেছিলাম, মা আর ছেলে বসে। তো তখন দেখতে দেখতে মার গানটা মারে কিছু, মা একটা গান গাও। তো মা গানটা গাইছে স্টার্টিংটা, তোমরা দেখেছো, পুরো গানটা শোনাবো আমি, ঠিক আছে? এর আগে কিছু কিছু তোমাদের লগে একটা শেয়ার করতে চাই। তো যদি ভুলভাল হয়ে থাকে তো মাফ করে দিবা, ছোট ভাই হিসাবে, দাদা হিসাবে, যার যার যেহেতু পদ হিসাবে ওই হিসাবে মাফ করে দিবা, ঠিক আছে? তো কথা হলো, দেখো, এই যে এখনের দিনে যারা সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্মে হ্যাপি মাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে, হ্যাঁ, আই মিস ইউ বাবা, আই মিস ইউ মা, কিছু কিছু মানুষের এরকম পোস্ট করে দেখি, ভাল লাগে, ঠিক আছে, করতে লাগে। মতলব তার মনে মতলব মার মেমোরিগুলি যেগুলি আছে ওরা সেভ করে রাখছে, মা মরার পরে পোস্ট করতেছে, ভাল লাগে, মতলব পোস্ট করতেছে। তো জিন্দা থাকতে তো একবারও এরকম কিছু করে নেই, আই মিস ইউ মা, আই লাভ ইউ মা কিছু লেখে নেই, মরার পরে করে। সবে সবে নিজের নিজের ব্যাপার, এটা এটা আমি কয়ে লাভ নেই। কিন্তু তারপরে আমি একটা পয়েন্ট কমু, যদি তুঙ্গর ভিতরে কারো যদি এরকম ফ্যামিলি ম্যাটার যদি আছে তো কিছু মনে নিবা না, ঠিক আছে? আর আমি কারো টার্গেট করে ভিডিওটা বানাইতেছি। তো আমি একটাই কথা বলতে চাই, সিধা সিধি কথা, পয়েন্টে আইসা করি। আর তারপরে আমি পুরা মার পুরা গানটা শোনামু। আর যদি ভালো লাগে তো একবার রাধে রাধে কইবা, ঠিক আছে? রাধে রাধে কইবা, ভিডিওটা শেয়ার করে দেবা তোমাদের যদি ভালো লেগে থাকে। আর যদি ভালো লাগে না তো স্ক্রল ডাউন করে দেবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আর ভালো লাগলে শেয়ার আর একটা লাইক, ছোটো রাধে রাধে করে একটা কমেন্টস করে জায়গা, ঠিক আছে? তো তার আগে আমি আজকে এরকম ভিডিও আমি বানাই না কোন দিন, তো আজকে বানাইতে বাধ্য হয়েছি। কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে দেখি, দেখো, ছোট থাকতে তোমার মা, তুমি এত বদমাশি করো, এত কিছু করো, হ্যাঁ, তারপরও ইগনোর কে করে জানো? নিজের মাই করে। অন্য মানুষ, পাড়া প্রতিবেশী মানুষে তোমাকে ইগনোর করে না। আমার ছেলে, তোমার ছেলে বদমাশি, ফালতু করে, হ্যান করে, ত্যান করে, এগুলি কে করে? এগুলা কে ইগনোর করে? মাই ইগনোর করে। তো মানুষ, পাড়া প্রতিবেশী মানুষ আয় তোমার গালাগালি সব কিছু দেয়, কি বদমাশি করে, ছোট থাকতে অনেক বদমাশি করে মানুষের। তো তার লিগা মা কোনো সময় নিজের ছেলের ফালাই দেয় না। মেয়ে যদি বদমাশও থাকে তারও ফালাই দেয় না, ইগনোর করে দেয়, ছাড় হইবা, বড় হইলে মানুষ হয়ে যাব, ঠিক আছে? যদি ছোট থাকতে যদি বদমাশি করে এটারা ইগনোর করা যায়, যদি বড় হয়ে যদি সেম গলতি করে এটারা ইগনোর করা যায় না, এটা তোমরা ভালো করে জানো। তো ছোটোর থেকে মা যদি ইগনোর করে যায়, তোমাদের তো দায়িত্ব থাকে, মা যখন বয়স্ককালে, বুড়াকালে যদি বুড়া হয়ে যায়, তো বুড়া হওয়ার পরে তোমাদেরকেও তো মা যখন ক্যাচ ক্যাচ চিল্লাচিল্লি করে বোর লগে বা কারোর লগে, তো তোমাদেরকেও কাম ইগনোর করা, কাম কি না? তোমাদেরও এটা রাইট বনে তোমরা ইগনোর করে দিতে। তখন মা এরকম ক্যাচেস করে, বাদ দে, বুড়া হয়েছে, ক্যাচ ক্যাচ করবোই না, ঠিক না? এই যে তুমি, তোমার ছোটবেলায় তোমার কিরকম করছে ট্রিট মা? গু ফালানিতে গেলে, লেত্রা ঘাটাতে গেলে, সব কিছু মানুষের গালি শোনাতে, সব কিছু তুমি বয়স্ককালে মারে সেম ট্রিট তুমি করে দিতে লাগবে। বদমাশি করলো, মা যদি অল্প কেচকেচ করছে, চিলাচিলি কথা শুনে যদি ঘরে ঝগড়া করি তাও হইব না। ও কিছু কইছে, কইতে দাও, কিন্তু কথা কি কথা, তোমরা যদি শুনো বোর কথা শুনে মার লোকে চিল্লাচিল্লি করো, ঝগড়াঝাটি করো, মারে বৃদ্ধ আশ্রমে পাঠাই দাও, এটা জিনিস খারাপ, ঠিক আছে? এক নম্বর কথা, এটা তো তোমরা নিজেও জানো এটা খারাপ, ঠিক আছে? তো এটার লেগে আমি কইতেছি, বৃদ্ধাশ্রমে পাঠাই দাও, ফট করে বউর কথা শুন না, মারে ঘরে ঢুকতে দাও না, হ্যাঁ, এগুলো জিনিস তুমি নিজের পাপের ভাগিটা তুমি নিজে, তুমিও তো একেবারে বুড়া হইবা, বুড়া হওয়ার পর তোমার মাও তো, তোমার ছেলে মেয়ে তো তোমার এরকম সেম ক্যাটেগরি করবো। তোমারও যদি ঘরে জায়গা দিবা না, তুমিও, তোমার ছেলে যদি জন্ম হয়
বউদেরকে বলছি, তোমরা যখন শাশুড়ির লোক মিল্লা খাইতে পারো না, চলতে পারো না, তোমরা তো একদিন বুড়া হইবা, তখন তুমি যেরকম কুলারের চুপ কান মন্ত্র দিয়া মারে ঘর থেকে, শাশুড়ির ঘর থেকে বাইর করে দিবা, তোমারও একদিন বাইর করে দিব, বাইর করবো না? বাইর করবো, ডেফিনেটলি বাইর করবো। যে যেরকম কর্ম করে সে ফল পাওয়া যায়। এদিকে শাশুড়ি হোক মার মতন, খারাপ হোক ভালো হোক, তো হেরে মানায় লইয়া চলতে লাগবে। কেন কি তুমি হেরে পাইছো করতে গে, এই জামাইটারে পাইছো করতে গে, শাশুড়ির লিগে তো পাইছো। শাশুড়ি যদি জন্ম না দিত, আমি ভালোবাসা করে আইসো, হ্যাঁ, তো ভালো লাগছে, এই ছেলেটার বহুত ভালো লাগছে, হের লগে আমি সংসার করতে চাই, হের লগে মরতে চাই, তো হের লগে সংসার করতে চাই, হের লগে মরতে চাও, তো পাইছো কার লিগা? এই শাশুড়ির লিগে। তো শাশুড়ির যত্ন করতে লাগে না? যত্ন করতে লাগে। তো তো এটার লিগে বেশি জিন্দা থাকতে মর্ম করো, মরার পরে যদি ফুল তুলসী পাতা দিয়ে পূজা করলেও ঘরে কোনো কাজ আয় না, ঠিক আছে? 1 নম্বর কথা। আর কিছু ক্ষেত্রে দেখি কিছু ছেলেরা মতলব কি বাইরে কাজ করে, 4 ছেলে, 4 ছেলে 1 মেয়ে, তারপরে কাম করে, বিন্দাস কাম করতেছে, খাইতেছে, চলতেছে, সবই বিয়া হওয়া করে নিজের সংসার, কিন্তু মারে পুছে না। হ্যাঁ, আরে ভাই তোরা যদি 4টা ভাই আসোস, মারের যদি কথার কথা যদি 1 ভাইও রাখে আর 3 ভাইয়ে যদি খরচ দেয়, 3 ভাইয়ে যদি খরচ দেয়, তো যদি মা তো সংসার এমনি চলে যায়, বেশি না 500 করে দিলেও তো চলে। তোরা কি করস? ইগনোর করে দিস মারে, মা কেটকেট করে, আর নিজের বউর কথা শুনে আমার নিজের সংসার চলে না, মারে কোত্থেকে দিব? আরে নিজের বউরে বাচ্চারা কোত্থেকে খাওয়াইতে বসতেছ? ওখান থেকে 500 টাকা তুই একদিনের হাজিরা কি মারে দিতে পারস না? দিতে পারস তো? তো এটার লিগে কইতাছি, জিন্দা থাকতে নিজের মার ভ্যালুটা বুঝতে লাগে, মরার পরে ভ্যালু বুঝতে লাভ নেই। মার ফটো একটাও ক্লিক করে রাখা নাই, হ্যাঁ, আর মরার পরে, ও ভাই তোর কাছে ফটো আছে মার, ও দিদি তোর কাছে ফটো আছে, ও শেষ দি তোর কাছে ফটো আছে মার, ফটো আছে নাই, হ্যাঁ, তো তখন কী করে হে ছাদ্যতে তো মার ফটো লাগে, বাবার ফটো লাগে, তো বাবা মারা গেছে বাবার ফটো লাগে, খুঁজা পায় না। আরে আগে তো সোশ্যাল মিডিয়া ছিল, এখন সোশ্যাল মিডিয়া টাইম, এখন মা আবার ছবি নিজের সন্তান এত 1000 টাকা দিয়ে 30,000 20,000 1 লাখ টাকা দিয়ে মোবাইল কিনো, তো মা বাবার লাগে একটা ফটো উঠাইবার কি জরুরি মনে করো না নাকি? আমি ওদেরকে বলতেছি, ফটো উঠে কি জরুরি মনে করে না? খালি বউর লগে আর ও বাচ্চার লগে এসবের লগে ফটো, আগে তো মা আসলো না ভাই। মা মরলে কি হয় কত, তো মনে মনে আফসোস থাকে, শালা আজকে যদি মা দুনিয়াতে না থাকলে অন্ধকার। মানুষের চিনে নিজের খানদান মানুষ, মার খানদান মানুষে তোমার পাত্তা দিব না, আর বাবা মরে গেলে বাবার খানদান মানুষের বেশি পাত্তা দিব না তোমার। কারণ তোমার বাবা জিন্দা আছে না, তোমার কাকা জেঠা সবাই তোমার ভ্যালু তোমার দিব, আর বাবা মরে গেছে গা, তোমার কাকা জেঠারা ভ্যালু দেবে, আমার ভাইয়ের ছেলে, ও এটা কোনো বিয়া হয়েছে তোমার নিমন্ত্রণ করে দিব, ওটা আলাদা কথা, ঠিক আছে? তো ও ক্ষেত্রে বলছি, এটা তো বেকার কথা। জিন্দা থাকতে মানুষের মা বাবার ভ্যালুটা বুঝতে লাগে, ফটো উঠায় নেবে দরকার, জিন্দা থাকতে ফটো উঠায় রাখো, সুন্দর করে সাজাও, নিজের ঘরের ভিতরে সুন্দর মা বাবার ফটো রাখো। এত লাখ টাকা দিয়ে মোবাইল কিনো, কি মতলব আছে? কিনলে যদি মা বাবার ছবি তোমার ঘরে রাখতে না পারো, কোনো মতলবই নাই, আছে কোনো মতলব নেই। তার লেগে বেশি জিন্দা থাকতে মা বাবার ফটো উঠায় রাখো। বয়স্ক যদি মারাও যায়, তখন তো তোমার মার লগে আমি এই ছবিটা উঠেছিলাম, একটা মেমোরি থেকে যাবো তোমার লগে, ভালোবাসার একটা মেমোরি থেকে যাবো, মার লগে আমি এরকম আসছিলাম। বউরও করবা, তুমিও তো একদিন বুড়া হইবা, শাশুড়ির লগে শ্বশুর লগে ক্যাচেস করার থেকে আমি যেটা করবো ওইটা আমার ছেলে মেয়ে আমার লগেই করবো। তো এগুলি করা ঠিক না। তো তোমরা নিজের ওপিনিয়ন দেখো, ভাইবা চিন্তা কাজটা করো। আর মা যদি জিন্দা আছে বলে মার ফটো ওখানে উঠাও, ওখানে উঠাইয়া ডেলি আপলোড করো, ইয়া তো রেখা দাও সেভ করে, ইয়া তো অ্যালবাম বানায় রাখো। মরার পরে তুমি কইবা কি আমার তোর দিদি তোর ফটো আসেনি, মার কাছে ফটো আসেনি, ওই মার ফটো আসেনি, এরকম করার কোনো মতলবই রাখে না। মেজো ভাইয়ের কাছে চাইবা, ছোটো ভাইয়ের কাছে চাইবা, কোনো মতলবই রাখে না। জিন্দা থাকতে তোমরা যদি কিছু করো না, 1 লাখ টাকা দিয়ে মোবাইল কিনে রাখতেছো, মোবাইলের কোনো ভ্যালুই নাই তোমার কাছে। একটা মেমোরিজ রাখতে লাগে, মরার পরে স্মৃতিগুলি যখন না যদি সামনে আয় না, তখন ভাল লাগে, আমার মা, আমার বাবা, আমার ভাই, ঠিক না? আর কথা হলো দেখো, আমাদের তো 3 ভাই, আমরা 3 ভাই দেখো, আমার মা নো ডাউট হ্যাপি আছে দেখে তার লিগে আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করতেছি না। আমার মা হ্যাপি আছে, কিন্তু আমরা 3 ভাই, 3 ভাই আমার মা কোনদিন ইচ্ছা হলে আমার মা
আমার এখানে থাকবো বলে থাকে, এখানে পরিশ্রম করবো, বাইরে এখানে থাকবো থাকবো, ও কারোর কাছে চাওয়া চাই না, আমার মার খরচা না কিছু, একদম হ্যাপি, 3 ছেলে দিছে। হ্যাঁ, আমি তো কই আমাদের মতন হইতে লাগে, মা বাবা মতলব যেরকম হইলো আমাদের মতন হইতে লাগে। কেন কত আজকের ডেটে আমাদের মা জিন্দা আছে না, আমাদের জন্য। কেন আমরা ছোটোবেলা আমাদেরকে কিরকম যত্ন করে বড় করছে, তো আমরাও সেই যত্ন করে আমার মা বাবা, আমরা 3 ভাইও যত্ন করে আমার মারে রাখতেছি। বাবা তো নাই, তারপরেও ভাবলাম আজকে মারে পেলাম কি, মা তুমি তুমি তো একদিন না একদিন তো দুনিয়াতে সবাই যাইতে লাগবো, আমিও হইলেও যাইতে লাগবো। তো মার স্মৃতি রাখবার লিগা মারে কিছু কিছু গল্প করছি, মার লগে শেয়ার করছি। মা একটা গান শোনাইতে গেলো, মা গানটা গেলো, শুনো একবার, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবে, ঠিক আছে? শিক্ষা দিয়া দেহকারে শুদ্ধ করে, শুদ্ধ করার পরে তুমি যদি মনে পায়, তোমার মনটা শান্তি পায়, তখন তুমি শিক্ষার ঘরে যাইবা। তখন শিক্ষা মন্ত্র দিলে গুরুদেবে, তখন তুমি দেহের খবর করতে পারবা। আমার একজনের একটা বৈষ্ণব মানুষ আবার কয় কি, তুমি দীক্ষা লইছো কি না আমার জিজ্ঞাসা না। দীক্ষা আমি কইছি কি, আমি তো হওয়া দীক্ষা তো লইছি। তো তোমারে আমি কি দীক্ষা তো লইছি, তো আমার কতগুলি গুরুর নাম জিজ্ঞাসা, আমি তো কিছু আমি এগুলো করতে পারি না। তো এটা তো বাবা, এটা ভুল। আগে আঙ্গ গুরুদেবে আগে একবারে শিক্ষা দেয়, তারপরে বলে দীক্ষা দেয়। না না, এটা ভুল। ওইটা মোরাই নিয়ে একটা গোসাই আছে না, আগে দীক্ষা, হ্যাঁ। তারপরে শিক্ষা। শিক্ষা দিলে তুমি এখন তোমার বয়সকালে তুমি গুরুর নাম স্মরণ করতে করতে তুমি থাকতে পারবা ভালো। এখন তোমার এইটাই কর্তব্য। তো যদি কয় আমার তোমার গুরু কই আছে, তখন গুরুর নাম তো আমি জানি না। আমার গুরু আমার কর্ণে মন্ত্র দিছে, উনি কোথায় আছে? উনি এখন আমার দেহের মধ্যে আছে। চৈতন্য গুরু তোমাকে দীক্ষা দিব, তখন তুমি কইতে পারবা তোমার দেহের মধ্যে কি আছে না আছে, তখন চৈতন্য গুরু তোমার সব স্মরণ করাই দিবে। হরি হরি বলে নয়নের জলে, বাসায় কেন তারে ডাকো না। হরি হরি বলে নয়নের জলে, বাসায় কেন তারে ডাকো না। বাসায় কেন তারে ডাকো না ভাই রে, বাসায় কেন তারে ডাকো না। হরি হরি বলে নয়নের জলে, বাসায় কেন তারে ডাকো না। ভাই বন্ধু যত 2-4 দিনের মতো, কেউ তো কারো সঙ্গে যাবে না। ভাই বন্ধু যত 2-4 দিনের মতো, কেউ তো কারো সঙ্গে যাবে না। কেউ তো কারো সঙ্গে যাবে না ভাই রে, কেউ তো কারো সঙ্গে যাবে না। কেউ তো কারো সঙ্গে যাবে না ভাই রে, কেউ তো কারো সঙ্গে যাবে না। হরি হরি বলে নয়নের জলে, বাসায় কেন তারে ডাকো না। ওই যে পোষা পাখি দিয়া যাবে পাখি, আমার আমার বলে কেঁদো না। আমার আমার বলে কেঁদো না ভাই রে, আমার আমার বলে কেঁদো না। ওই যে পোষা পাখি দিয়া যাবে পাখি, আমার আমার বলে কেঁদো না। আমার আমার বলে কেঁদো না ভাই রে, আমার আমার বলে কেঁদো না। হরি হরি বলে নয়নের জলে, ভাসাইয়ে কেন তারে ডাকো না।
ঈশান বলে ভাই আর তো সময় নাই, রাধে গোবিন্দের নাম ভুল না। ঈশান বলে ভাই আর তো সময় নাই, রাধে গোবিন্দের নাম ভুল না। ও জয় রাধে গোবিন্দের নাম ভুল না ভাই রে, রাধে গোবিন্দের নাম ভুল না। ও জয় রাধে গোবিন্দের নাম ভুল না ভাই রে, রাধে গোবিন্দের নাম ভুল না। হরি হরি বলে নয়নের জলে, বাসায় কেন তারে ডাকো না। হরি হরি বলে নয়নের জলে, বাসায় কেন তারে ডাকো না।